sleeping? Are you sleeping, Brother John? Brother John. Morning bells are ringing, morning bells are ringing. Ding dang dong, ding dang dong. Are you sleeping? Are you sleeping, Brother John? Brother John. Morning bells are ringing, morning bells are ringing. Ding dang dong, ding dang dong. Are you sleeping? Are you sleeping, Brother John? Brother John. Morning bells are ringing, morning bells are ringing. Ding dang dong. Dale! I can get you out! McGraw, listen, Dale, listen to me. I'm going to overload the cooler. প্রায় 12:15 বাজে। You'll survive the blast. But you wake up. Get the mess. আচ্ছা কি কালকে তো অফিস নেই, রাত করলে কি হবে? Protect him. He's the only thing that matters. হ্যালো, মনে তো হয় না যে মনে আছে। বসে বসে টিভি দেখছে। অন্য সময় তো বার্থডেতে সারপ্রাইজ দিতে গেলে অনেক ব্যস্ততার ভান করে, আজকে তো সেরকম কিছু দেখছি না। লাস্ট 1.5 ঘন্টার মধ্যে কাউকে ফোনও করেনি, কোনো ফোনও রিসিভ করেনি। চল্লিশ হবে বেবে, 40 হবে। জায়দ যদি ভুলে গিয়ে থাকে না, তাহলে খুব খারাপ লাগবে আমার। লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, ওকে, পরে কথা বলছি। বাই। I need you alive. Alive. You're my very own source of tachyon. Now step inside that core and pick up where your father left off. You were supposed to be his friend. Your father was an alien, man. Don't be talking about Cappy. You think you're a warrior like your father? You're nothing like him. জুবরি Cannot win. You? Now step inside that core. Inside the core. Okay? Oh my God! I can't believe. শুভ জন্মদিন মিথিলা। Thank you so much. I love you. I love it.
What a birthday. আগে নাস্তাটা শেষ করো, এবার তো পরে পড়তে পারবে। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত বা রাগ? রাগ বা বিরক্ত হওয়ার মতো কোনো ঘটনা কি ঘটেছে নাকি? সেটা তো আমি জানি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কারণে রাগ বা বিরক্ত হতে পারে। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। পরে বলি, আমি একটা লেখা খুব মন দিয়ে পড়ছি। কি? কি চাও? হ্যাঁ বলো, কি বলবে? নক করেছো কেন? কখন? এই মাত্র। হ্যাঁ, আমি না, বুয়াকে জিজ্ঞেস করে। বুয়া তো বাড়িতেই নেই, ছুটিতে গেছে। আমি করিনি, আমি করিনি। মিথ্যে কথা কেন বলছো? তুমি আর আমি ছাড়া বাড়িতে আর আছে কে? আচ্ছা, আমি কি ছেলে মানুষ যে আমি নক করে বলবো আমি করিনি? মিথ্যুক। আমি জানি না ওর কি হয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। হি ইজ রিয়েলি বিহেভিং উইয়ার্ড, ভেরি মাচ আনলাইক হিম। না না না, আমাদের ভেতরে যে ঝগড়া হয় না তা তো না, আমাদের মধ্যে ঝগড়া হয়। বাট ঝগড়া হলে যেটা হয় যে জাহেদের যা বলার সে কিন্তু সাথে সাথে বলে ফেলে, কোনো কিছু চেপে রাখে না, ঘটনা সেখানেই শেষ হয়ে যায়। ইভেন কি ও যদি আমার কোনো বিষয় যদি বিরক্ত হয় বা আমার কোনো কিছু যদি ওর অপছন্দ হয়, ও সাথে সাথে বলে ফেলবে, ও পেটে কোনো কিছু চেপে রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, শামিমা, আমি তোকে একটু পরে কল করি। হ্যাঁ, ওকে। কি হলো? দরজা একটা বসে থাকার মানে নাকি? তুমি কি এখন শাওয়ার নেবে? হ্যাঁ। তোমার কি পিঠ ডলে দিতে হবে? না না,
একটা প্রশ্ন করি তোমাকে। করো। কি মনে হয় তোমার, আমি বোকা নাকি বুদ্ধিমান? বুদ্ধিমান। শুনে ভালো লাগলো। যদিও আমার নিজের সম্পর্কে ধারণা একটু বোকা ধরনের মানুষ আমি, না খুব বেশি না, একটু। আরেকটা প্রশ্ন, আমি কি ভালো মানুষ নাকি মন্দ? ভালো মানুষ। এটা কি মন রক্ষা করার জন্য বললে নাকি মিন করে বলেছ? মিন করেই বলেছি। শুনে ভালো লাগলো। এবার শেষ একটা প্রশ্ন করতে পারি? করো। তুমি কেমন মানুষ, ভালো নাকি মন্দ? আমি কেমন মানুষ তুমি জানো না? এতগুলো বছর তুমি আমার সাথে সংসার করছো, 7 বছর হয়ে গেল। একটা মানুষ কি এত সহজে নিজেকে আড়াল করতে পারে যে তাকে চেনা খুব মুশকিল? আমার নিজের ধারণা, আমরা একজন আরেকজনকে বড়জোর 5 to 10% চিনি, বাকিটা আড়ালে রয়ে যায়। সেজন্যই তোমাকে প্রশ্নটা করলাম, তুমি ভালো মানুষ নাকি মন্দ? প্রশ্নটার উত্তর খুঁজতে তোমার এত সময় লেগে গেছে? ওকে, আমি তোমাকে একটু হেল্প করি। মনে করো, মানুষ হিসেবে আমরা সবাই একটু মিথ্যে বলি, লোভ করি। এই মিথ্যে, লোভ এগুলো আমাদের খুব একটা মন্দ করে না। মানুষকে মন্দ বানায় যদি মানুষ অন্য কারো ক্ষতি করে। তুমি কি কারো কখনো ক্ষতি করেছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করে তোমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি, তাই না জাহেদ? তুমি তো সেরকমই কিছু একটা বোঝাতে চাইছো নাকি? না, তা ঠিক না। মানে আমি সিম্পল একটা প্রশ্ন করেছি, তুমি ইচ্ছে হলে একটা উত্তর দিতে পারো, নাও দিতে পারো। ব্যাস। আমি সত্যি জানি না তুমি কি নিয়ে ডিস্টার্ব আর কি নিয়ে তুমি বিরক্ত, যার কারণে তুমি এই সমস্ত এলোমেলো প্রশ্ন আমাকে করছো। তারপরে তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি ভালো মানুষ, বেশ ভালো একজন মানুষ, এবং মানুষ হিসেবে আমি যে ভালো সেটা প্রমাণবোধ হয়ে গত 7 বছরে তোমার সংসারে আমি অনেকবারই দিয়েছি। আমি তোমার খেয়াল করেছি, যত্ন নিয়েছি, তোমাকে ভালোবেসেছি। হোয়াট এলস ইউ ওয়ান্ট? শুধু 7 বছর নিয়ে তোমার জীবন না, আরো অনেকগুলো দিন নিয়ে তোমার জীবন। সব মিলিয়ে তুমি কি ভালো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমার বার্থডে ছিল, আর আমার বার্থডে উপলক্ষে এত সুন্দর একটা স্পেশাল গিফট দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
লক করা নেই, খোলাই আছে। মিথিলা, সরি, আজ তোমার জন্মদিন, সেটা আমি ভুলে গিয়েছিলাম, তার জন্যে আমি সরি। সরি বলেছি। যা প্লিজ রেডি হয়ে নাও, আমরা বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করি, তারপর খেতে খেতে ঠিক করে নেওয়া যাবে যে আর কি কি করা যেতে পারে আজ। মিথিলা, আমি সরি বলেছি। আমি জানি না আজকের দিনটার কথা আমি কেমন করে ভুলে গেলাম। হতে পারে বেশ কয়েকটা দিন আমি খুব ডিস্টার্ব, সে কারণে হয়তো মিথিলা, সরি, প্লিজ যাও, তৈরি হয়ে নাও, আমরা কোথাও যাই। আমি কোথাও যাব না। ঢাকার বাইরে কোথাও? না। আচ্ছা আচ্ছা, বিদেশে কোথাও? না। আমি অনেকবার সরি বলেছি, এটাকে ভুলে যাওয়া যায় না? ভোলার অভ্যেস তোমার থাকতে পারে, আমার নেই। ওকে, মেনে নিলাম। তুমি যখন চাচ্ছ না, কোথাও যাব না আমরা। কিন্তু আমি তখন তোমাকে যে প্রশ্নটা করেছিলাম, সিরিয়াসলি আমি তোমার মুখ থেকে জবাবটা শুনতে চাই। তুমি কি দয়া করে বলবে, পুরোটা জীবন মিলে তুমি ভালো মানুষ নাকি মন্দ মানুষ? মিথিলা, কিছু বলছো না যে? আমি সত্যি জানি না তুমি কি কারণে ডিস্টার্ব, আর কি হয়েছে আমি সত্যি জানি না, বাট আমি এটা জানি তুমি পাগল হয়ে গেছো শিওরলি। আর এখন না, তোমার সঙ্গে কথা বলতে আমি একদমই আগ্রহী না। তোমাকে আমি চোখের সামনে দেখতেও চাচ্ছি না। আমারও তাই মনে হয়, জানো, আমার মনে হয় আমিও যদি তোমার পুরোটা জানি না, আমার চোখের সামনে তোমাকে দেখতে চাইবো না।
সুন্দর করে সাজিয়েছো বাড়িটা। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন আছো মিথিলা? তোকে মিথিলা ডাকছি কেন? তোমার নাম তো আসলে বকুল, বকুল বলেই ডাকি, ঠিক আছে? এসো। এসো। বসো। তুমি আমাকে চিনতে পেরেছো? কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো না? বয়স তো হচ্ছে তোমার। অনেক সময় বয়স হলে না চেনার রোগ হয়। কত হলো তোমার বয়স বকুল? 40 তো? আমি একটু বেরোবো।
তুমি কোথায় যাবে? একটু কাজ আছে। না তুমি এখন যেতে পারবে না। বললাম না কাজ আছে। তুমি যেতে পারবে না, মানা করছি, তারপরও কেন যাবে তুমি? তুমি জানো কে এসেছিল? কে কে এসেছিল? কেউ না। শরীরটা বেশি খারাপ লাগছে? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? স্যাড, দ্যাটস রিয়েলি সো স্যাড। মানে আমরা তো দূরের কেউ না, ইনফ্যাক্ট দূরের কি বলছি, আমাদের সম্পর্ক তো অনেক কাছের, অনেক কাছের বকুল। আচ্ছা বকুল, তোমার মনে পড়ে তোমার সাথে আমার প্রথম কবে দেখা হয়েছিল? বসো বসো। অদ্ভুত অদ্ভুত ঘটনা। মানে আমরা দুজন বোন, অথচ আমাদেরই প্রথম দেখা হচ্ছে। আই গেস মানে এই অবস্থার জন্য আমরা নিজেদেরকে না, মানে আমাদের বাবাকে দায়ী করতে পারি, তাই না? উনি মারা যাবার পর ওনার একটা পুরনো ডায়েরিতে আমি প্রথম জানতে পারলাম ওনার একটা ফ্যামিলি আছে। তোমাদের কথা জানলাম। তোমরা কি জানতে? আমি জানতাম না, আমার মা জানতেন। তুমি কবে জেনেছ? আপনি যেদিন মাকে কল করেছিলেন তারপর। অদ্ভুত। তোমার আমার বাবা তার সারাটা জীবন দুটো পরিবার, দুজন স্ত্রী, দুটি মেয়ে, এদেরকে নিয়ে জীবন যাপন করে গেল। আর এই পুরো ব্যাপারটা আমরা জানলাম ওনার মৃত্যুর পর। লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন কথাটা এর আগে শুনেছিলাম, এখন ফিল করছি।
তোমার মা কেমন আছে? আই এম সো সরি। তোমার মা বললাম দেখে কিছু মনে করনি তো? মানে আমি আসলে ওনাকে কি সম্বোধন করব বুঝতে পারছি না। না, আমি কিছু মনে করিনি। উনি কেমন আছেন? উনি নেই। বাবার মৃত্যুর সংবাদ যেদিন আপনি মাকে ফোন করে জানালেন, তার 4 দিন পরে, মানে হার্ট অ্যাটাক, হসপিটাল পর্যন্ত নেওয়ার আগে I'm sorry. I'm so sorry. I'm really, really very sorry. I'm so sorry. So sorry. মনে পড়েছে বকুল আমি কে? মনে পড়েছে? বলো তো আমি কে? রূপা। এই তো দেখো, অল্প অল্প করে মনে পড়তে শুরু করেছে। আচ্ছা বকুল, তুমি আমাকে কিভাবে ভুলে গিয়েছিলে বলো তো? নিজের বোনকে কেউ বলে? Stop this! Stop this! You can't be here. Stop bothering me. I'm not scared of you. Not at all. Stop this. You're not scared of me? Not at all. তাহলে তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমাকে ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ বকুল? কেন ভয় পাচ্ছ তুমি আমাকে? কেমন বকুল, কেন ভয় পাচ্ছ? তোমার স্বামী কেমন আছে বকুল? ভালো আছে। বাড়ি গিয়েছে, একটু চলে আসবে। তুমি তো দেখি আজকাল কথাও ঠিক মতো বুঝতে পারছো না বকুল। এতটা বোকা তো তুমি কখনো ছিলে না, হঠাৎ কি করে হলে? তুমি কি আমাকে ভয় পাচ্ছ বকুল? এত ভয় যে তোমার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে যাচ্ছে? ভয় তো আমার তোমাকে পাওয়ার কথা, তাই না বকুল? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ কেন? শোনো, তুমি কিন্তু চাইলে আমাদের এখানে এসে থাকতে পারো। একটা 4 বেডেড অ্যাপার্টমেন্ট, মানুষ মাত্র 2 জন। জ্যাদ, তুমি কি বলো?
ও আমাদের এখানে এসে থাকলে তোমার কোনো সমস্যা হবে? কেন? আমার কি সমস্যা হবে? শুনলে তো, জায়দের কোনো সমস্যা নেই, তুমি চলে এসো। আমি আসলে কাউকে ট্রাভেল দিতে চাই না, যেখানে আছি ভালোই আছি। শোনো বকুল, আমাদের হয়তো জানাশোনা হয়েছে মাত্র কয়েকদিন হলো, কিন্তু সম্পর্কে তো আমরা দু বোন, তাই না? তাই তুমি এইসব ফর্মালিটিস সব ছেড়ে ফেলে দিয়ে যদি আমার এখানে এসে থাকো, আমি অনেক অনেক ভালো ফিল করব। শোনো, তোমার যখন যেভাবে কমফোর্টেবল লাগে, নো প্রেশার, তুমি লাগেজ টাগেজ গুছিয়ে চলে আসো, বাট টেক ইউর টাইম। আমি জোর করছি না। কি আশ্চর্য জায়েদ, তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমার দুলাভাই অদ্ভুত এক মানুষ, চুপচাপ, কথা সে কম বলে, নতুন মানুষের সামনে আরো কম কথা বলে, অনেক সময় যেখানে কথা বলা প্রয়োজন সেখানেও কথা বলে না। তুমি কিছু মনে করো না। না না, ঠিক আছে। রাখো তো, লাগেজ রাখো, কেউ এসে নিয়ে যাবে। না না, কোনো অসুবিধা নেই, আর লাগেজটা তো বেশি হেভিও না। বকুল, কি তুমি এই বাড়িটাকে, বাড়ির মানুষকে আপন করে নাও। না, আসলে আমার নিজের কাজ নিজের করার অভ্যেস আছে। বেশ তো, যখন তুমি আবার আলাদা থাকবে তখন তুমি তোমার সব কাজ নিজে করবে, কিন্তু এখন এই বাড়িতে এই বাড়ির হাউস রুলস মেনে চলতে হবে। আস। হ্যাঁ, হ্যালো রোমান, বলো। না না, এখনই তোমার এখানে আসাটা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো মাত্রই আজকে এলাম। না রোমান, আজকে দেখা করতে পারবো না, খুব টায়ার্ড। দু একদিন পর দেখা করি। অ্যাভয়েড করবো কেন? পাগলের মতো কথা বলো না তো। এসব কথা শুনতে না খুব বিরক্ত লাগে। আমাকে একটু বুঝাতে দাও, তারপর আমি নিজে থেকেই তোমার সঙ্গে দেখা করবো। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। উফ, ব্যাস, আমার দি এন্ড। আমি এখন ঘুমাতে যাব। আমি এত রাত করতে পারি না, প্লিজ। হ্যাঁ, গুড নাইট। তুমি কোথায় উঠছো? তুমি বসো, বসে সিনেমা দেখো। আমি লেট নাইট করতে পারি না, আমার ঘুম পেয়ে যায়। এই, গুড নাইট। আই এম সরি। আমি এসে বোধহয় আপনাদেরকে সমস্যায় ফেলে দিয়েছি। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কি বলো, এখন এই সময় কিভাবে এক মাসের ট্যুরে যাব? মাত্র বকুল এলো বাড়িতে, কেমন দেখায়? এক কাজ করে চলো, ওকে সাথে করে নিয়ে যাই। দেখো, তুমি আর আমি একটা লম্বা সময়ের জন্যে বাইরে যাব, এটা অনেক দিনের প্ল্যান। 1 মাসের জন্য ইউরোপ ট্যুর। হ্যাঁ, কিন্তু আচ্ছা আচ্ছা, আমি একটু বের হচ্ছি। কেন তুমি বের হচ্ছ? আর এমনি তোমার যখন খুশি তুমি বের হবে, প্রত্যেকবার আমাকে বলে যেতে হবে? এই বাড়িটা নিজের বাড়ি ভাবার চেষ্টা করো। জি। তুমি কোন দিকে যাচ্ছ? বনানি। ভেরি গুড। এজাক, তুমি ওকে নামিয়ে দিয়ে যাও, তুমি দূরে হয়ে ওদিকে যাচ্ছে। না না, দরকার নেই। আমি কোনো সিএনজি বা ট্যাক্সি নিয়ে চলে যাব। সিএনজি আর ট্যাক্সি এলাকে যে টাকাটা দেবে ওটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার দূরে ভাই তোমাকে নামিয়ে দেবে। চিপ। জি, আর আমি চিপ দেখে সে আমাকে অনেক বেশি ভালোবাসে।
ঠিক আছে, আমি তাহলে বাড়ি অপেক্ষা করছি। না না না, তুমি এখানেই থাকো। তোমার দুলাভাই যখন অফিস যায় সেই মুহূর্তে তার প্রেম একটু দ্বিগুণ হয়ে ওঠে, অফিস যেতে দেরি করে ফেলে। তুমি থাকো, এখানে থাকো। কোনো সমস্যা নেই, আমি বাড়ি অপেক্ষা করছি। দেরি হলেও আমার অসুবিধা হবে না। দেরি হলেও সমস্যা হবে না। সিরিয়াসলি একটা ঠিক সিরিয়াসলি শিং উঠবে আরেকবার। আমি বিশ্বাস করেছিলাম তোমাকে, বিশ্বাস করেছিলাম, ভালোবাসতেও চেষ্টা করেছিলাম, এমনকি একটু একটু করুণাও করেছিলাম। ভেবেছিলাম জীবনে তুমি যা যা থেকে বঞ্চিত হয়েছ সব আমি তোমাকে দেব, কিন্তু তুমি কোনো কিছুর সম্মান রাখো। বললে না করুণা, করুণা চাই না আমি, ঠাইও না, একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না। তুমি একাই সবকিছু ভোগ করেছো, তোমার একার ভালো থাকা, ভালো খাওয়া, ভালো স্কুল, অর্থবিত্ত, এভরিথিং। কিন্তু এই সব কিছুতে তোমার একার অধিকার ছিল না, কখনোই না। তোমার যতটুকু অধিকার ছিল ততটুকু অধিকার আমারও ছিল, কিন্তু আমি তো কিছু পাইনি। আমি তো কখনো বলিনি সব কিছু আমার। হ্যাঁ, তোমার চাইতে আমি জীবনে অনেক কিছুতেই খুব লাকি ছিলাম, এটা সত্য। তার সাথে এটাও সত্য যে আমি জীবনে যা যা পেয়েছি সব কিছুর উপর, কিন্তু এর জন্য তো আমি দায়ী নই। আমি যখনই তোমাদের কথা জানতে পেরেছি তখনই যোগাযোগ করেছি, এতটুকু দেরি করিনি, এতটুকু না। এসব কথা শুনতে চাই না, আমি শুনতে চাই না। তোমরা মিথ্যুক, তোমরা সব মিথ্যুক। তোমরা বরাবরই জানতে আমরা আছি, তারপরও নিজেদের অংশ কমে যাবে সেই জন্য আমাদেরকে স্বীকার করতে চাওনি। আবারও ভুল করছো বকুল। এত ভুল নিয়ে একটা মানুষ বেঁচে থাকে কি করে? কাজটা তুমি ঠিক করে একেবারেই না।
আমাকে সরাসরি বলতে চলে যেতাম। খুব খুব খারাপ একটা মানুষ তুমি। রূপা আপা আর আমি 2 বোন, একই বাবার সন্তান, অথচ লাইফ একজনের প্রতি কতটা আনফেয়ার আর আরেকজনের প্রতি কতটা দয়ালু। আপনি আবার ভাববেন না যে আমি জেলাস। লাইফ তো আমার প্রতি আর একটু সদয় হতে পারতো। আপনার কি সত্যি মনে হয় না লাইফ আমার উপর অনেক বেশি আনফেয়ার? বলেন। আমি তো এর থেকে আর একটু বেটার লাইফ ডিজার্ভ করতাম, এর চেয়ে একটু বেটার লাইফ। কি হয়েছে? কি হয়েছে? ওরা সবাই আমাকে মেরে ফেলবে, তোমার বউ রুম্মান সবাই আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কি বলছো এসব? সত্যি বলছি, ওরা আমাকে মেরে ফেলবে। রুম্মান তোমার বউ মেরে ফেলবে। মিথিলা, সেন্সেশন। আমি বলছি মেরে ফেলবে। রুম্মানটাকে? রুম্মানটাকে? ওকে, রুম্মান প্রসঙ্গবাদ। রূপা রূপা কেন তোমাকে মেরে ফেলতে চাইবে? এই এক্সপ্লেনেশনটুকু তো আমি চাইতে পারি মিথিলা। স্বপ্ন দেখছিলাম, দুঃস্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন তো দেখতেই পারো। দুঃস্বপ্নে রূপা তোমাকে মারতে এসেছিল, হতে পারে। স্বপ্নে তো সবসময় লজিক থাকে না। কিন্তু রুম্মান ছেলেটাকে, মানে সে কেন তোমাকে মারতে আসবে? আমি তো কখনো তার কথা শুনিনি, তাকে চিনি না, জানি না। সে তোমাকে মারতে আসবে মানে, তার মানে তোমার লাইফে তার একটা ইম্পর্টেন্স আছে। পুরনো এক ফ্রেন্ড। ফ্রেন্ড পুরনো? হ্যাঁ,
আমাকে তুমি তোমার সব কথা বলেছ, মানে একেবারে তোমার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত সব সব সব। কই, রোমানের নাম তো কখনো শুনিনি। হয়তো ভুলে গিয়েছিলাম। ভুলে গেছিলে? ভুলে গিয়েছিলে নাকি ইচ্ছে করে বলনি? ভুলে গিয়েছিলাম। মানুষের তো সবসময় সব কথা মনে থাকে না, ভোলার অধিকার তো মানুষের থাকে না। নিশ্চয়ই মানুষের ভোলার অধিকার থাকে। মিথিলা, মিথ্যে বলার অধিকারও কি থাকে? মিথ্যে বলবো কেন? আমি কি চোর যে মিথ্যে বলবো? আমি কি চোর? সেটা তো আমার চেয়ে তুমি ভালো বলতে পারো। তুমি অনেক ছোট মনের পরিচয় দিচ্ছ। তোমার সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগছে। পানি না, পানি খাও। আর্সেনিক পানিতে, প্রচুর পরিমাণের আর্সেনিক। ড্রিঙ্ক ইট নাও, তারপরে তোমার সাথে আমার দেখা হবে। কি হলো? পানি খাও। আর্সেনিক, ভয়াবহ পরিমাণের আর্সেনিক। এটা স্লো পয়জনের কাজ করবে না। দিস ইজ পয়জন। মিথিলা, পানি চেয়েছিলে, পানি চেয়েছিলে, পানি খাও। আর্সেনিক, আর্সেনিক মিশানো পানি খাও বকুল, খাও। তুমি পানি চেয়েছিলে, পানি খাও। তুমি আমার পানিতে আর্সেনিক মিশিয়েছ? কি বলছো? কি বলছো তুমি? আমি তোমার পানিতে আর্সেনিক মেশাবো? কতদিন ধরে তুমি আমার খাবারে, আমার পানিতে আর্সেনিক মেশাচ্ছ? কতদিন ধরে? মিথিলা, তোমাকে মাথা ঠিক আছে? আমি তোমার পানিতে, খাবারে আর্সেনিক মেশাবো? কি বলছো তুমি? তোমাকে মাথা ঠিক আছে? প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, প্রতিশোধ? রূপার হয়ে তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাও? রূপা যেভাবে মরে গেছে তুমি আমাকেও সেভাবে মেরে ফেলতে চাও, তাই না? লিসেন, আমি কিন্তু রূপা না, আমি বকুল, আমি মিথিলা। আমাকে বিষ মিশিয়ে খাওয়াটা এত ইজি না। আই এম জাস্ট টু গুড ফর ইউ। এসব টেকনিক আমার খুব ভালো মতো জানা। এসব টেকনিক আমি তোমার ওয়াইফের উপর অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, বুঝতে পেরেছো? তুমি স্বীকার করলে তুমি রূপাকে বিষ খাইয়ে মেরেছ? না জায়েদ, আমি কিছু করিনি। ট্রাস্ট মি, আমি কিছু থাক না মিথিলা, অনেক মিথ্যা হয়েছে, অনেক মিথ্যা হয়েছে। এখানে থামো এবার।
শেষ পর্যন্ত মিথিলা কি করবে আমরা জানি না, কিন্তু জীবনকে ভালোবাসতে গিয়ে বেছে নিয়েছিল ভুল একটা পথ। সে যে পথটার শেষ প্রান্তে সে আজ দাঁড়িয়ে। এখান থেকে ফিরে আসা কঠিন, আবার চলে যাওয়া কোনো সমাধান নয়। মিথিলাদের জীবন হয়তো এমনই হয়।